আমাকে একজন প্রশ্ন করেছে যে কিভাবে একজন ভালো জীবন সঙ্গী খুঁজে পাবো, কিভাবে বেছে নেব একজন জীবন সঙ্গীকে। আমাকে যে খুব ভালোবাসছে, আমার পাশে যে আছে, সেই কি আমার সারা জীবন সঙ্গীটা ভালো থাকবে, বা আমার পরিবার দেখে অন্যভাবে যদি জীবন সঙ্গী বেছে নেই তাহলে জীবন সঙ্গীটা ভালো থাকবে। আমি সেক্ষেত্রে বলবো যে দেখুন, পৃথিবীতে যদি মনে করো যে সকল মানুষই সমান নয়, পৃথিবীতে আমি মনে করি প্রত্যেকটা মানুষই ভালো, আবার প্রত্যেকটা মানুষের ভিতরেই খারাপ কিছু আছে। সবাই 100% ভালো বা 100% খারাপ সেটা কিন্তু নয়। আমি এবং আপনি কেউই কিন্তু 100% ভালো বা খারাপ নেই। খারাপ ভালো মিশেই আমাদের জীবন। এবার চলুন মেন উদ্দেশ্যে, যেটা হচ্ছে জীবন সঙ্গী কিভাবে বেছে নেব। দেখুন, যদি আপনি একটি ভালো জীবন সঙ্গী খুঁজে নিতে চান, তো প্রথমেই আপনাকে করতে হবে নিজের গুণগুলি খুঁজে বের করতে হবে, নিজের দোষগুলি খুঁজে বের করতে হবে। ধরুন আপনার গুণ আছে 50%, আর দোষ আছে 30%। তো আপনাকে সেটাই করতে হবে যে এই গুণগুলি লিখতে হবে, আবার দোষগুলি লিখতে হবে। যে আমার 50% গুণ আছে, 30% দোষ আছে। 50% গুণ, 30% দোষ, মানে আপনার গুণের ভাগ বেশি আছে, দোষের ভাগ কম আছে। তো এই 30% দোষগুলি কি কি, সেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি খুঁজে বের করতে পারছেন না, তাহলে ভালো একজন বন্ধুর সহায়তা নিন, বা পরিবারের খুব আপনার একজন কাছের মানুষ যার সাথে সবকিছু শেয়ার করতে পারেন, তার সাথে সেটা শেয়ার করুন। তাকে জিজ্ঞাসা করুন আপনার কি কি দোষ আছে। দোষগুলি জানতে চাইলে কারো কাছে সেটা কোনো খারাপ কিছু না, আপনি সেটা জানতেই পারেন। তো আপনি নিজের দোষগুলি কি কি আছে সেটা জেনে নিন একবার। এবার সেই দোষগুলো থেকে আপনি নিজেকে আস্তে আস্তে সরিয়ে ফেলার চেষ্টা করুন। শুধু এটা করলেই হবে না, এটা করলেই তো আর জীবন সঙ্গী পাওয়া যাচ্ছে না। আমি নিজেকে তৈরি করতে পারছি, নিজেকে ভালো করতে পারছি, কিন্তু জীবন সঙ্গীকে কিভাবে? ঠিক একইভাবে একজন জীবন সঙ্গী খুঁজতে গেলে, একজন জীবন সঙ্গী পেতে গেলে তাকে আপনার ধৈর্য সহকারে দেখতে হবে যে তার ভিতরে কি কি দোষ আছে, কি কি গুণ আছে। শুধু তার গুণগুলো দেখলেই হবে না, তার মোহে পড়ে গিয়ে গুণগুলো দেখলেই হবে না, তার দোষগুলো খুঁজে বের করতে হবে এবং তাকে বলতে হবে। আর সে যদি সেই দোষগুলো স্বীকার করে সেই দোষগুলো থেকে বেরোতে পারে, তাহলে মনে রাখবেন আপনার জীবন সঙ্গী সেই পারফেক্ট। দেখুন, আজকাল মানুষ চকচকে, বাহ্যিক চকচকেটা দিকটা মানুষ বেশি দেখে। আপনি বাহ্যিক দিকে চকচকে আছে, সে ছেলেই হোক বা মেয়েই হোক, আমি কারো উদ্দেশ্য বলবো না। সেখানে আমরা প্রত্যেকে আমরা বাহ্যিক দিকটাকে বেশি ভাবে দেখি। আমরা ছেলেদের দিক থেকে যদি ধরি, তাহলে আমরা মেয়েদের দিকে চাকচক্যকে, তাদের সৌন্দর্যটা দেখি, তার ভেতরের গুণটা কিন্তু আমরা সঠিকভাবে দেখি না। আবার ঠিক ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রেও মেয়েরা আর্থিক দিকটাতে দেখবে বেশি, তারা তাদের বাহ্যিক দিকটাই দেখবে, তাদের ছেলেদের গুণগুলো দেখবে না। গুণগুলো মোট কথা, তাদের গুণ কি কি আছে সেই দিকটাকে আমাদের লক্ষ্য করতে হবে, তাহলে সেই জীবন সঙ্গীটা পারফেক্ট হবে। একজন আর্থিক দিক থেকে যদি একটু কম সচ্ছল হয়, যদি তার গুণগুলো ভালো থাকে, তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ভালো থাকে, সে যদি একটু শিক্ষিত হয়, তার যদি নীতিজ্ঞান ভালো থাকে, শিক্ষাজ্ঞান ভালো থাকে, চরিত্রগুলো ভালো থাকে, তাহলে সেই জীবন সঙ্গীটা পারফেক্ট। ঠিক সেরকম ক্ষেত্রে একটা মেয়েরও তাই। তার যদি দেখতে একটু খারাপও হয়, তার যদি চরিত্র গুণ যদি ভালো থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই মেয়েটার জীবন সঙ্গী পারফেক্ট হবে। এবার আসুন, আপনার পরিবার কি চাচ্ছে। আজকালকার দিনে পরিবার অনেক কিছু চায়। এবার সেই পরিবারকেও সেটা বুঝতে হবে যে পরিবার আপনার জীবন সঙ্গী হিসেবে যাকে খুঁজছে, সেই জীবন সঙ্গীটাকে আপনার পরিবারকেও লক্ষ্য করতে হবে যে সে শুধু কি সচ্ছল আর্থিক দিক থেকে, না
তার চরিত্রের দিকগুলো তার সচ্ছল আছে, সে স্বচ্ছ ভাবাপন্ন একজন ব্যক্তি কিনা সেই দিকটা লক্ষ্য করতে হবে। দেখুন, আমি একটা জিনিস মনে করি যে আপনি কতটা সচ্ছল, আপনার পরিবার কতটা সচ্ছল, আপনি একজন ব্যক্তি হিসেবে কতটা সচ্ছল আছেন আপনার নিজের বাড়িতে। যদি আপনার আর্থিক দিকটা সচ্ছল থাকে, আর্থিক দিকে আপনি যেভাবে আছেন ঠিক আপনার জীবনসঙ্গীকেও সেই সম পরিমাণ আর্থিক দিক দেখে তাকে জীবনসঙ্গী তৈরি করবে। কেননা আপনি যদি আপনার পরিবারের থেকেও বেশি আর্থিক দিক থেকে সচ্ছল ব্যক্তিকে জীবনসঙ্গী খুঁজে বের করেন, তো একটা সময় গিয়ে আপনার কি হবে একটা সময় গিয়ে আপনার এটাই হবে যে আপনার হয়তো বাবার আর্থিক দিক থেকে কম, আপনার বাবার আর্থিক দিক সচ্ছল নয়, তাহলে সেই ক্ষেত্রে গিয়ে আপনার কথা শুনতে হবে। এটাই বাস্তব, আপনার কথা শুনতে হবে যে আপনার বাবার আর্থিক দিক থেকে সচ্ছল নয়, সেটার জন্য কথা শুনতে হবে, অনেক কিছু শুনতে হবে। আপনার যোগ্যতাও যদি তার থেকে কম হয় তাহলেও কথা শুনতে হবে। তাই নিজের যোগ্যতা, নিজের আর্থিক দিক থেকে চিন্তা ভাবনা করে তারপরে একজন জীবনসঙ্গীর আর্থিক দিকটা এবং তার চারিত্রিক দিকটা দেখে তারপরে জীবনসঙ্গী করুন। খুব সহজে, খুব তাড়াতাড়ি, দ্রুত একজন জীবনসঙ্গী হুট করে চিহ্নিত করবেন না, খুঁজে বের করুন জীবনসঙ্গী। আর দেখুন, আশা করি আপনার জীবনসঙ্গী খুব ভালো হবে এবং আপনি সুখী হবেন। তো এটুকুই বললাম, আর কিছু বলছি না। আবার আপনাদের সাথে সবার সাথে দেখা হবে পরের ভিডিওতে। আশা করি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। নমস্কার।